ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম শান্তিকামী। পিস অ্যান্ড হ্যাপিনেস এই বার্তা ছড়ায় ইসলাম। বছরের মধ্যে 12টি মাস, 4টি মাস ইসলাম যুদ্ধ বিগ্রহ হারাম করেছে। 12টি মাসের মধ্যে 4টি মাসে ইসলাম যাবতীয় যুদ্ধ বিগ্রহকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। 3টি মাস লাগোয়া, 1টি বিচ্ছিন্ন। যুলকদ, যুলহজ, মুহররম, রজব। চলছে কোন মাস? আওয়াজ দিয়ে বলুন, আরবি কোন মাস? এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফালা তাজলিমু আনফুসাকুম, যেহেতু এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, হারাম ইসলাম করেছে, এই জন্য বলা হয়েছে এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, একে অন্যের উপর চড়াও হইও না, মারামারি হানাহানি করো না, একে অন্যের ক্ষতি সাধন করো না। কারণ এই মাসে যেহেতু যাবতীয় যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছে, অতএব কেউ যদি যুদ্ধ বিগ্রহ করে তার ভয়াবহতা চরম, এর পানিশমেন্ট হবে সেই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যাবতীয় যুদ্ধ বিগ্রহকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর সেই মাসেই ইচ্ছা করেই নবী প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যে মাসে যুদ্ধ বিগ্রহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই মাসেই প্রিয় নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের যুবকদের সর্দার এবং নেতৃত্ব দিবেন, সেই ইমাম হুসাইনকে এই মাসের 10ই মুহররমে শহীদ করে দেয়া হয়েছে। এটা কত বড় ধরনের জুলুম, কত বড় অন্যায় হতে পারে। অন্যায় তো শুরু হয়েছে তখন থেকেই, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব না দিয়ে দেয়া হয়েছে ইয়াজিদের হাতে। তখন থেকে অন্যায় শুরু হয়ে গেছে। কুফাবাসী তখনও পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষার প্রহর গুনছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হন নাই, কিংবা ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করেন নাই। তারা বায়াত হন নাই মুহুর্মুহু, ফ্রিকুয়েন্ট শত সহস্র চিঠি পাঠিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা অপেক্ষার প্রহর গুনছেন, তার হাতে ছাড়া আর কারো হাতে বায়াত হবে না। তারা চিঠিতে লিখেছে, লাইসা লানা ইমাম, আমাদের কোনো ইমাম নাই, কারো হাতে আমরা বায়াত হই নাই, কাউকে নেতা হিসেবে মানি না, আপনি জীবিত থাকা অবস্থায় নেতা হিসেবে আমরা আর কাউকে মানতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে পাঠালেন। পরিস্থিতি আসলে কি বাস্তব কিনা, তারা কি সত্যি অপেক্ষার প্রহর গুনছেন, নাকি তারা এখানে বৈপরীত্য করছেন? মুসলিম ইবনে আকিল যখন গেলেন কুফায়, একসাথে সবাই এসে তার হাতে বায়াতের অঙ্গীকার করলেন। ইতিহাসবিদগণ লিখেছেন 40,000-এর উপরে কুফাবাসী ওই সময় অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কাউকে তারা ইমাম হিসেবে মেনে নেবেন না। তখন তিনি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার তিনি দূত পাঠালেন, যে অবস্থা চিঠিতে যা লেখা ছিল, শত সহস্র চিঠিতে একই বক্তব্য আর বাস্তবতা সব সেম। অতএব আপনি আসুন, কোনো বাধা নাই। ইসলামকে তিনি কি বলা হয়, ভবিষ্যৎকে তিনি রিড করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে তিনি রিড করেছেন, যে যার হাতে নেতৃত্ব আর ক্ষমতা, তিনি ইসলামের 13টা বাজাবেন, 12টা বাজাবেন, এলাকার মানুষ, জনপদের মানুষ কষ্টে থাকবেন। বিধায় এভাবে হতে দেয়া যায় না। যেই ইসলামিক সৌন্দর্য রেখে গেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 2 বছর আবু বকর সিদ্দিক, এরপর ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে ইসলামের ধারাবাহিকতা রেখে গেছেন, এখন যার হাতে নেতৃত্ব গিয়েছে নিঃসন্দেহে ক্ষতি সাধন করে বসবেন।
তাই এইভাবে একটা ইসলামিক স্টেটকে, হুকুমতকে নষ্ট হতে দেয়া যাবে না। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে অবস্থান নেবার জন্যেই তিনি কুফায় যাবার জন্য উদ্যত হয়েছিলেন। সেখানে যাওয়ার পর কি হলো? জুলুমের পর জুলুমের শিকার হলেও উবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ দিলেন যে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করার জন্য, অথবা দেশে ফিরে যাওয়ার জন্য, অথবা তাকে হত্যা করার জন্য। যখন তাকে বন্দী করা হলো, এক এক করে যেখানে 40-50 হাজার মুরিদ ছিল, অনুসারী ছিল, 40,000 থেকে 4,000, 4,000 থেকে 3,000, 3,000 থেকে 1,000, যেতে যেতে সর্বশেষ 300 জন এসে কোঠায় দাঁড়িয়েছে। এরপরে গিয়ে যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, ওই 300 জনের একজনও তার পাশে অবস্থান নেয় নাই। যারা সমর্থনের সর্বোচ্চ কথা ডিক্লেয়ার করেছিল তারাই এখন আর কেউ নাই। এটা অন্যতম আরেকটা জুলুম। সমর্থন করার কথা বলে নেতাকে মাঠে রেখেই, বিপদের মুখে রেখেই সবাই পালিয়ে গেছে। মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে হত্যা করা হলো সেখানে। এইদিকে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন না তাকে হত্যা করা হয়েছে। তিনি জানতেন না। তিনি যদি জানতেন আগে ভাগে তাহলে তিনি আর যেতেন না। তিনি তো কেওয়াজ বাজাতে যান নাই, তিনি দুইটা গ্রুপের মধ্যে যুদ্ধ বাজাতে যান নাই, কারো ক্ষতি সাধন করতে তিনি যান নাই। কুফাবাসী তাকে চেয়েছেন, তাই তিনি রওনা করেছেন, এবং সেটা বাহ্যিকভাবে প্রমাণ করার জন্য মুসলিম ইবনে আকিলকে তিনি পাঠিয়েছেন। তিনিও রিপোর্ট দিয়েছেন পজিটিভ, তাই তিনি রওনা করেছিলেন। সেখানে যাওয়ার পরে দীর্ঘ ইতিহাস আপনারা জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ 72 জন সদস্য নিয়ে রওনা করেছেন। সঙ্গী সাথীরা নিয়ে, তাদেরকে নিয়ে রওনা করলেন। কারবালার প্রান্তরে পরিবারের সদস্য, এর মুষ্টি মেয়কে এবং তার সঙ্গী সাথী সবাইকে হত্যা করা হলো নির্মমভাবে। আরেকটা জুলুম, সবচেয়ে বড় জুলুম তো শুরু হলো তখন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অফার করলেন, আমি সবকিছু দেখেছি, যার সাথে আমার দ্বন্দ্ব মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছ, ঠিক আছে, আমাকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, আমাকে কি বলা হয়, ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যেতে দাও, তার সাথে আমি কথা বলি। তার সাথে যদি দেখা করতে না দাও, পরামর্শ করতে না দাও, তাহলে আমাকে আমার জায়গায় ফেরত যেতে দাও। যদি সেখানেও যেতে না দাও, তাহলে আমাকে একটা নিরাপদ রাস্তা বের করে দাও, আমি শহর ছেড়ে বের হয়ে যাব, এখানে আমি আর থাকবো না। তারপরে তিনি চেয়েছেন সত্যের পথে দাঁড়ানোর জন্য, সত্যকে বাস্তবায়ন করবার জন্য, সত্যের পথে চলার জন্য। এরপরেও তিনি চেয়েছেন কোন কেওয়াজ, কোন যুদ্ধ বিগ্রহ যেন এখানে না হয়, তিনি যেন ফেরত যেতে পারেন। 3টি প্রস্তাব দেওয়ার পরেও স্বার্থ সিদ্ধি করবার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ দাবি করলো যে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যাওয়ার কোনো পারমিশন নাই, যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না, বরং তুমি আমার কাছে বায়াত হতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় স্পর্ধা! অনেক সময় নেতার চেয়ে কর্মী বেশি হয়ে যায়, ক্ষমতা বেশি দেখায়। উবাইদুল্লাহ বিন জিয়াদের অবস্থা এরকম হয়েছে। তিনি বললেন যে না, তোমার হাতে বায়াত হওয়ার চেয়ে, বশ্যতা স্বীকার করার চেয়ে এক আল্লাহর নাম মুখে নিয়ে মৃত্যুবরণ করা, শহীদ হওয়া আরো শ্রেয়। সুবহানাল্লাহ। বাতিলের কাছে মাথা নত করতে পারে না। মাথা নত করেন নাই। প্রথমে তার বাম হাতে সজোরে তরবারি দিয়ে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হলো। আরেকটা জুলুম, তীর দিয়ে এসে তীর নিক্ষেপ করে তার 2 পায়ের উপরে দাঁড়িয়েছিলেন, হকের পথে থেকে 2টা পাকে ক্ষত করে দিল, ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিল, তিনি জমিনে হাঁটু গেড়ে বসে গেলেন। এরপরে তার তরবারি দিয়ে তার গলায় আঘাত করা হলো, শরীরে আঘাত করা হলো, এবং সর্বশেষ সবচেয়ে বড় জুলুম, যে জুলুমের কারণে আকাশ বাতাস কেঁপে উঠেছিল, সেই জুলুমটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরেও তার দেহ মুবারক থেকে মাথা মুবারককে তরবারি দিয়ে কেটে আলাদা করে ফেলা। এই জুলুমের শেষ কোথায়? এই জুলুমের শেষ কোথায়? এই জুলুম তারা করেছেন না নেচে খেলে। আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের 8ম খণ্ডে 214তম পৃষ্ঠায় আব্দুল মালিক ইবনে উমাইর রাহিমাহুল্লাহর বিবৃতি দিয়ে, উদ্ধৃতি দিয়ে একটি কথা, ঐতিহাসিক প্রমাণিত একটি কথা সেখানে তুলে ধরা হলো।
শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে দেহ থেকে আঘাত আলাদা করেই ক্ষান্ত হয় নাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল মালিক ইবনে উমাইর তিনি বলছেন, দাখালতু আলা উবাইদিল্লাহ ইবনে জিয়াদ ওয়া ইদান রাসুল হুসাইন বাইনা ইয়াদাইহি আলা তিরসিন। ইমাম হুসাইনের মাথাটাকে দেহ থেকে খণ্ড বিখণ্ড করে আলাদা করে আমি দেখলাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইনের সে কাটা মাথাটাকে একটা চাক্কির মধ্যে, একটা প্লেটের মধ্যে রেখে সেখানে সে নাচানাচি করছে। পৃথিবীর বুকের ওই সময় যুবকদের শ্রেষ্ঠ সন্তান, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা কি চুপ করে বসে থাকবেন? এটা কি জুলুম নয়? এটা কি জুলুম নয়? তিরমিজির হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদাউ আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবাতা ফিদ দুনিয়া। পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা অপরাধের শাস্তি এই দুনিয়াতেই দেন। এর মধ্যে একটা হলো অবাধ্যতা, বিশৃঙ্খলা শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে দেন, আর একটা হলো যাবতীয় জুলুমের বদলা আল্লাহ তাআলা এই পৃথিবীতেই শেষ করেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে দ্বিখণ্ডিত করে প্লেটে নিয়ে নাচানাচি করছে। যুগ যুগ ধরে ইতিহাসের দিকে খেয়াল করে দেখবেন, যারাই মাজলুম হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। মাজলুম হয়েছেন মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, ফেরাউনকে নয়। মাজলুম হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন, নমরুদকে নয়। মাজলুম হয়েছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবীজিকেই সাহায্য করেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা এদেরকে আল্লাহ সাহায্য করেন নাই। আল্লাহ তো কোরআনে বলেছেন সূরা আলে ইমরান 21 এবং 22তম আয়াতে তিনি বলেছেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। যারা সত্য ও ন্যায়ের কথা বলে, সত্য ও ন্যায়ের পথে চলে, যারা তাদেরকে হত্যা করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন হে নবী আপনি। যারা ইয়া'মুরুনা বিল কিসতি, যারা ন্যায়ের কথা বলে, সত্য উপদেশ দেয়, হকের কথা বলে, তাদেরকে যারা অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরকে হত্যা করবে, নবী হে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার পক্ষ থেকে এই সব মানুষগুলোকে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তির শুভ সংবাদ দিন। শাস্তি কিভাবে দিবেন? উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া। দুনিয়াতে যত সামাজিক কাজ করবে জালেমরা, সব কিছুকে আল্লাহ তাআলা দুনিয়াতে বরবাদ করে দিবেন। দেখা গেল অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু জুলুম করেছে, ভালো কাজও করেছে, জুলুমও করেছে। আল্লাহ তাআলা এই ভালো কাজগুলোকে মিটাইয়ে দিবেন, এগুলি আল্লাহ গ্রহণ করবেন না। ওয়াল আখিরাহ, এবং আখিরাতে দুনিয়াতে যত ভালো কাজ করেছে আখিরাতে তার কোনো কিছুই পাবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, দুনিয়াতেও তাদেরকে কেউ সাহায্য করতে আসবে না, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে কোনো সাহায্যকারী পাঠাবেন না, কোনো সুপারিশকারী তাদের পক্ষে থাকবে না। কেমন হলো দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। শহীদ করে ক্ষান্ত হয় নাই, বরং তার মাথাটা হাতে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নাচানাচি করেছে। ইভেন এটাও তো জানা যায়, হাদিস থেকে, রাওয়ায়াত থেকে জানা যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে প্লেটের মধ্যে রেখে কি বলা হয়, কঞ্চি দিয়ে, ওইটাকে কি বলা হয়, বাঁশের কঞ্চি দিয়ে এরপরে নাকের ভিতরে, কানের ভিতরে, ঠোঁটের ভিতরে গুঁতা মারছে। কতটা অপদস্থ করেছে আল্লাহর প্রিয় একজন ভাজনকে, আল্লাহর ওলিকে, প্রিয় নবীজির প্রিয় দৌহিত্রীকে, কলিজার টুকরাকে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, তাকে দেখেই যখন তিনি শিশু সন্তান ছিলেন, নবীজি খুতবা থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তাকে রিসিভ করলেন, রিসিভ করে আবার কোলে নিয়ে এসে বসালেন, তারপরে তিনি খুতবা সেখান থেকে কন্টিনিউ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই কলিজার টুকরা নাতি, যেই নাতি কতবার প্রিয় নবীজির পিঠের উপরে চড়ে বসেছেন,
প্রিয় নবীজির কান মোবারক দয়কে তিনি লাগাম হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ রসুলের কান মোলে মোলে তিনি ঘোড়ার উপরে সাওয়ার হয়েছেন। সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে, ঠোঁট মোবারকে, নাক মোবারকে, চুল মোবারকে এমন কোন জায়গা, প্রকাশমান জায়গা বাকি নাই যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারকের স্পর্শ লাগে নাই। ইমাম হোসাইনকে শহীদ করেছে নির্মম ভাবে কারবালার প্রান্তরে, আবার তার দেহ মোবারক থেকে মাথাকে আলাদা করে নিয়ে এটাকে নিয়ে হোলি খেলা শুরু করে দিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে একই জায়গায় এরপরেই আব্দুল মালিক ইবনে উমাইর তিনি রিপোর্ট করছেন, তার কথা উদ্ধৃতি তুলে ধরা হলো, ওয়াল্লাহি মা লাবিস্তু ইল্লা কালিলান। জালেমের প্রতিদান আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট মৃত্যুর আগে পৃথিবীতে দেন, তার প্রমাণ আব্দুল মালিক ইবনে উমাইর তিনি বলছেন, ওয়াল্লাহি মা লাবিস্তু ইল্লা কালিলান, আল্লাহর কসম আমি এরপরে আর বেশি দিন আমার অপেক্ষা করা লাগে নাই, বেশি দিন অপেক্ষার প্রহর গুণা লাগে নাই। হাত্তা দাখালতু আলাল মুখতার ইবনে আবি উবাইদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, সেখান থেকে যুদ্ধের মাধ্যমে উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরাজিত করে গভর্নর হয়ে গেলেন মুখতার ইবনে আবি উবাইদ। কিছুদিনের মাথায় মুখতার ইবনে আবি উবাইদ তিনি ক্ষমতা এখন তার হাতে। ইদান রাসু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাইনা ইয়াদাইল মুখতার ইবনে আবি উবাইদ আলা তিরসিন। কিছুদিন আগে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মোবারককে আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নাচানাচি করেছিল, আমি আজকে দেখলাম কিছুদিন পরেই যখন মুখতার ইবনে আবি উবাইদ ক্ষমতায় আসলেন, সেই কাপুরুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের দেহ থেকে মাথাটাকে আলাদা করে সেই একই পাত্রের মধ্যে রেখে তখন তাকে নিয়ে হোলি খেলা চলছে। আল্লাহ তাআলা জীবদ্দশায়, বেশি দিন নয়, বেশি দিন হয় নাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে নিহত করে দেয়া হলো, মাথা আলাদা করে দেয়া হলো, ঠিক সেই পাত্রে রাখা হয়েছে যেই পাত্রে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে নিয়ে তারা খেলাধুলা করেছিল। এই জন্য ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তার সেই কালজয়ী স্টেটমেন্ট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, যা আস-সাওয়াইকুল মুহাররাকা, আল্লামা হাইতামি রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবখানা লিখেছেন, তার দ্বিতীয় খণ্ডের 572তম পৃষ্ঠায় তিনি ঐতিহাসিকভাবে প্রমাণিত এই বক্তব্য তুলে ধরেছেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাম ইয়াবকা মিম্মান কাতালাহু ইল্লা মান উকিবা ফিদ দুনিয়া। যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, শহীদ হওয়ার পথে যারা ইন্ধন জুগিয়েছে, যারা সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককেই আমি আমার মৃত্যুর আগে দেখেছি পৃথিবীতে শাস্তি পেতে। ইম্মা বিকাতলিন, কাউকে হত্যা করা হয়েছে পৃথিবীতে, আও ওমিন, কেউ দেখে দেখে শুধু অপেক্ষার প্রহর গুনেছে, কিছু বলে নাই, সব অন্যায় দেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছেন। আও সাওয়াদিল ওয়াজহি, কারো চেহারা সুন্দর ছিল, শুভ্র সুশ্রী ছিল, চেহারাকে আল্লাহ তাআলা কালো বানিয়ে দিলেন। আও জাওয়ালিল মুলকি ফি মুদ্দাতিন ইয়াসীরা, অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার যাবতীয় ক্ষমতা, যাদের ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, সব আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। জুলুম, এটা এত বড় অপরাধ, আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য রব্বে কারীম, তার চেয়ে বড় ক্ষমতাবান কি আর কেউ আছে? আল্লাহর চেয়ে ক্ষমতাওয়ালা একজন আছে, আছে কি এরকম? পৃথিবীর সব ক্ষমতা এক জায়গায় করলে আল্লাহর ক্ষমতার কাছাকাছি তুলনা দেওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা চান তিনি তাই করতে পারেন। আনা উরিদ, আমি একটা কিছু চাইতে পারি, ওয়া আনতা তুরিদ, আপনারাও কিছু চাইতে পারেন করার জন্য, কিন্তু আলটিমেটলি হয় কি, আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা চান তাই হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তিনি চাইলে পৃথিবীর মানুষকে শাস্তি দিতে পারতেন না? নামাজ পড়তে বলছে, আমরা নামাজ পড়ি না, চাইলে সব একসাথে ধ্বংস করে দিতে পারেন না? আল্লাহর অবাধ্য হতে নিষেধ করেছেন, তিনি চাইলে ধ্বংস করতে পারেন না? পাকড়াও করতে পারেন কি পারেন না? কিন্তু তিনি কি করেন?
কারণ তিনি ডিক্লেয়ার করেছেন। হাদিসে কুদসি সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ তাআলা বলছেন, হাদিস নাম্বার সহিহ মুসলিমের 2577, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, এ আমার বান্দা, আমি বান্দার উপর জুলুম করা হারাম করে ফেলেছি। আমি আমার নিজের উপর এটা হারাম করে ফেলেছি, আমি আমার কোন বান্দাকে জুলুম করব। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, যেমনি ভাবে জুলুমকে আমি আমার নিজের উপর হারাম করেছি, তোমাদের জন্যও পরস্পরকে জুলুম করা আমি আল্লাহ তাআলা কি করেছি? হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, তোমরা পরস্পরকে জুলুম করো না, একে অন্যের উপর অত্যাচার করিও না। কারণ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে নিজেদেরকে পরহেজ রাখো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। বদদুয়া করতে দেরি, আল্লাহ তাআলা সেটা কবুল করতে দেরি করেন না। ইতিহাস সাক্ষী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাল্লাহা আযাবা আহলাস সামাওয়াতি ওয়াল আরদি লাআযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লিআবদিহি, যদি আল্লাহ চাইতেন আসমানবাসীকে জুলুম করবেন, শাস্তি দিবেন, দিতে পারতেন। জমিনবাসী মানুষকে তিনি শাস্তি দিতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলাকে জালিম বলা যেত না, কারণ আমরা হামেশা এত অবাধ্য হই, আল্লাহ তাআলার এত অবাধ্য হই, এত আদেশ অমান্য করি, এত গোস্তাখি করি, যার কারণে আল্লাহ চাইলে কোনো একটা ইস্যু দিয়ে ওইটাকে ধরে আমাদেরকে শাস্তি দিতে পারতেন। এই জন্য আল্লাহকে জালেম বলা যেত না। কিন্তু আমার আল্লাহ কি তা করেন না। আল্লাহ তাআলার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বদলা নেন না। সুবহানাল্লাহ কইবেন না? ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বদলা নেন নাই। এই জন্য সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং ধারণ করতে হবে, আল্লাহর গুণগুলি আমাদের মাঝে লালন করতে হবে। আল্লাহর গুণ কি? অপরাধ দেখেছে বান্দার, আল্লাহ শাস্তি দেন না। অপরাধ দেখেছে বান্দার, আল্লাহ উপেক্ষা করেন। অপরাধ দেখেছে বান্দার, আল্লাহ তাআলা অবকাশ দেন যেন সে অসৎ পথ থেকে, মন্দ পথ থেকে ফিরে আসে। আমরা কি সেটা করতে পারি? আমার যদ্দূর ক্ষমতা নাই তার চেয়ে বেশি প্রকাশ করি। আমার যেখানে হাত যায় না সেখানে আমি হাত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, দেখেন আল্লাহর ঘোষণা কি, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। সূরা নিসার 40তম আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ যাররা পরিমাণ, অণু পরিমাণও তিনি কারো উপর জুলুম করেন না। আমরা কেউ কারো উপর জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জুলুম দুই প্রকার, একটা হলো বান্দার সাথে আল্লাহর জুলুম, বা বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, বা বান্দা নিজের প্রতি জুলুম করে। জুলুম যদি আমরা দুই প্রকার বলি, প্রাথমিকভাবে দুই প্রকার। প্রথমটা হলো বান্দা নিজের প্রতি জুলুম করে, যেমন এমন কোন ড্রাগ নেয়, এমন কোন মেডিসিন নেয় যেটা আস্তে আস্তে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এটা জুলুম নিজের প্রতি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ নিজেকে মেরে ফেলো না। এমন কিছু ড্রাগ তৈরি হয়েছে যেগুলো আস্তে আস্তে কনজিউম করার কারণে, ইউজ করার কারণে, শরীরে ইমপ্লিমেন্ট করার কারণে নিজে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এটা নিজের উপর জুলুম। আর এই প্রকারের জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো বান্দা আল্লাহর সাথে শিরক করা। এটা কোন ধরনের জুলুম হতে পারে যে আল্লাহর সাথে শিরক করলে এটা নিজের প্রতি জুলুম হয় কিভাবে? কারণ আল্লাহ কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তিনি সৃষ্টিই করেন নাই। আপনি হয়তো আমার রবকে চিনেন নাই, হয়তো আল্লাহকে আপনি চেনেন নাই, আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কিঞ্চিত। বিশ্বাস করেন, দায়িত্ব নিয়ে বলি, পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন এই নিয়তে তিনি সৃষ্টি করেন নাই। তিনি সৃষ্টি করেন নাই।
পাথরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য, তো মানুষকে না। তো মানুষ নিজেরাই নিজের উপর জুলুম করে পাথরের সাথে দেওয়ার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ কোরআনে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, হ্যাঁ নিঃসন্দেহে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। কারণ আল্লাহর সাথে শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বারবার বলেছেন এই অপরাধ থেকে বেঁচে থাকবে বান্দা, শিরক মুক্ত জীবন গড়বি। ঈমান যদি জোনাকি পোকার মতো একটু একটু নিভিনুভু করে জ্বলে, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতে দেব। এটা হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাকে বানাইছেন জান্নাতের উপযুক্ত করে, সে নিজেকে এই কর্মকাণ্ডের মাধ্যমে, কাজের মাধ্যমে, বিশ্বাস, লালিত বিশ্বাসের কারণে আস্তে আস্তে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এই জন্য সে নিজের উপর জুলুম করলো, থাকতো জান্নাতে যাবে জাহান্নামে। এটা হলো সবচেয়ে বড় জুলুম নিজের উপর। আল্লাহ তো বলে দিলেন যে আমি তোকে বানাইছি, তুই আমার সাথে শিরক করবি না। শিরক কত বড় অপরাধ, শিরক কত বড় জঘন্যতম অপরাধ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা আন দাউ লিররহমানি ওয়ালাদা। যারা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করে, আল্লাহর সন্তান জ্ঞান করে, আল্লাহর সন্তান আছে, আল্লাহ কারো পিতা, এটা জ্ঞান করে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, মনে হয় যেন এই কথা বলার সাথে সাথে সপ্ত আসমান ভেঙে ফেটে চৌচির হয়ে যাবে। জমিন বিদীর্ণ হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে পৃথিবী। হাত্তা, এই পাহাড় পর্বত মালাগুলি খসে পড়বে। অবস্থা এরকম হয়। অথচ রবের পক্ষে এটা সমীচীন নয় যে আল্লাহর কোন সন্তান এই পৃথিবীতে থাকবে। আল্লাহর কি কোনো সন্তান আছে? না। যারা আল্লাহর সাথে শিরক করে, এটা কত বড় জুলুম, কত বড় অন্যায়। আল্লাহ বলছেন যে ব্যক্তি এই জুলুম করবে নিজের উপরে, যে জুলুমটা কি আল্লাহর সাথে শিরক করা, এই শিরক যে করবে সে যেন আরশে আজিমের উপর থেকে, আসমানের উপর থেকে সে নিক্ষিপ্ত হলো জমিনে। একটা পাখি আসলো, ছো মেরে তাকে সেখান থেকে নিয়ে গেল। অথবা এমন ঝড় ঝান্ডা বাতাস আসলো, ইলা ফি মাকানিন সাহিক, দূরবর্তী কোন জায়গায় তাকে গিয়ে নিক্ষেপ করলো। এটা কত ধরনের অপরাধ। আল্লাহ তার চিহ্ন রাখতে চান না এই পৃথিবীতে। আল্লাহ এত সব হুঁশিয়ার বাণী দেওয়ার পরেও যাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত আছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তারা ইন্তেকালের আগে যদি তওবা ইস্তিগফার করে না যায়, ঈমানকে নবায়ন না করে, তারা জীবনে জান্নাতে যেতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় জুলুম নিজের প্রতি। আর বান্দার প্রতি জুলুম দ্বিতীয় প্রকারের জুলুম, যে একে অন্যায়ের অধিকার খর্ব করা, একে অন্যায়ের সম্পদ অন্যায়ভাবে জুলুম ভাবে গসব করা, একে অন্যের মর্যাদা ক্ষুণ্ণ করা, লুণ্ঠন করা। আপনাদের কি মনে আছে বিদায় হজ্জের সর্বশেষ ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী মুসলিম উদ্ধৃত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম। ও আমার সাহাবীরা, সঙ্গী সাথীরা, যারা আজকে এখানে আরাফার ময়দানে উপস্থিত আছো, তোমাদেরকে আমি মেসেজ দেই, যারা উপস্থিত হতে পারে না কিয়ামত পর্যন্ত, আমার পক্ষ থেকে আমার এই মেসেজ তোমরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দিবে। ফালিয়ুবাল্লিগিল শাহিদু আল গায়বা, এখানে আজকে যারা উপস্থিত আছো, অনুপস্থিতের কাছে পৌঁছায় দিবে আমার এই মেসেজ। কি মেসেজ? ইন্না দিমাআকুম, তোমাদের সবার রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, ওয়া আ'রাদাকুম, তোমাদের মর্যাদা, আলাইকুম হারাম, তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা কার রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে না, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করবে না, এবং কারো মর্যাদায় বিন্দু মাত্র আঘাত হানবে না। এটা অন্যায়। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। এটা কেমন পবিত্র? যেমনি ভাবে বললাম, ওই যে 4টা মাস, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম, কোন কোন মাস বলেন তো দেখি, মনে আছে কিনা আপনাদের? আওয়াজ দিয়ে বলেন। প্রথম মাস জিলকদ, দ্বিতীয় মাস জিলহজ, তৃতীয় মাস আর রজব।
হজ মাস, হজ হয় কোন মাসে? জোরে আওয়াজ দিয়ে, কোন মাসে? জিলহজ মাসে। নবীজি ভাষণ দিয়েছিলেন কোন মাসে? আর সবচেয়ে বড় দিন, পবিত্র দিন মুসলমানদের জন্য কোন দিন? আরাফার দিবস। ময়দান আরাফার ময়দান বলা হয়ে থাকে, এখানে হাসর হবে। এটা নিয়ে যদিও একাডেমিক ডিসকাশন আছে, ব্যাখ্যা আছে। বলা হয়ে থাকে আরাফার ময়দানে হাসর হবে। এই আরাফার ময়দান হলো সর্বশ্রেষ্ঠ ময়দান। আরাফার দিবস হলো শ্রেষ্ঠ দিবস, যেই দিবসকে কেন্দ্র করে নন হাজিরা একদিন রোজা রাখলে কয় বছরের গুনাহ ক্ষমা হয়? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এবং সেই মাসটা কোন মাস? হজের মাস। যেই মাস 4টা মাসের একটা মাস, এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ মনে হয় জায়েজ? আর মুহররম মাসে জায়েজ নাই। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান প্রত্যেকের কাছে আজকের দিন যেমন পবিত্র, এই মাসটা যেমন পবিত্র, এই শহরটা যেমন পবিত্র, তেমনই পবিত্র। বলেন তো দেখি, মক্কা নগরীতে পৃথিবীর প্রথম ঘর, যে ঘরটা অবস্থিত আছে, সেই ঘরের নাম কি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। কাবাতুল মুকাররমা, আল কাবাতুল মুশাররফা। ওই কাবা ঘরের দিকে কি আপনি পেশাব করতে বসেন? এই কাবা ঘরকে পিচ দিয়ে কি পেশাব করেন? কাবা ঘরের দিকে পা দিয়ে কি আপনি বসেন? কাবা ঘরের দিকে কি আপনি থুতু ফেলেন? পশ্চিম দিকে, আমাদের দিক থেকে তো পশ্চিম, ফেলেন নাকি? আপনি কি করে একটা পবিত্র নগরীর কাবার ঘরকে এত সম্মান জানান, যে সম্মানের চেয়ে বহুগুণ বেশি সম্মানীয় একজন মানুষের রক্ত, একজন মানুষের সম্মান আল্লাহ তাআলার কাছে। সেই মানুষকে কিভাবে আপনি অপমান অপদস্থ করেন? সেই মানুষকে কিভাবে আপনি লাঞ্ছনা করেন? সেই মানুষের সম্পদ কিভাবে আপনি অন্যায়ভাবে জুলুম করে আপনি গসব করে ফেলেন? ভাই বোনের সম্পদ দেয় না, বোন সম্পদ চাইতে আসলে, আর তুই তো আসো সেখানে থাকস, তোরে তো ভালো জায়গায় বিয়ে দিছে বাপে, বা আমি বিয়ে দিয়ে দিছি, তোর এখন আবার সম্পদের দরকার আছে কিনা? লজ্জায়, শরমে, অপমানে পরবর্তী বাবার বাড়ির সাথে, ভিটে বাড়ির সাথে সম্পর্ক থাকা মাঝে মাঝে বাপের যেই জায়গায় বিচরণ করেছে, মা যেই ঘরে ছিল, এই ঘরে এসে নিজের অন্তরকে প্রশান্ত করার জন্য মাঝে মধ্যে ওই বোন আসবে, এই চিন্তা মাথায় রেখে নিজের হকটুকুন পর্যন্ত চাইতে পারে না। আর এইদিকে সে জালেম স্বামী তার স্ত্রীকে জোর প্রয়োগ করে, জোর খাটায়, যে যা তোর বাপের হক তো ওখানে আছে, ওটা আনস না কেন? ওইটা আনা ছাড়া তুই আইতে পারবি না। এই অবলা নারী আবার কোন দিকে যাবে? না পারছে ভাইয়ের সাথে যুদ্ধে যেতে, তর্কে যাইতে, না পারতেছে স্বামীর বাড়িতে থাকতে। আপনি মার্ডার কেসগুলি খুলে দেখেন, ম্যাক্সিমাম কেস এই কারণে গিয়েছে। আত্মহত্যা, সংসার ভাঙা, এগুলো এই কারণে হয়, সম্পদ আদায় করে না। কি মজার বিষয়, বাপ মারা যাওয়ার পরে সম্পদ মনে হয় সব আমার নিজের, অন্যের কোনো সম্পদ নেই। এখন তো ছল চাতুরি কত প্রকারের পারে। আমরা তো একটা জায়গায় থাকার কারণে প্রশ্ন আসে যে হুজুর, মারা যাওয়ার আগে আমি আমার সন্তানদেরকে, 2টা মেয়ে আছে, সব সম্পদ লিখে দিয়ে যাইতে চাই। প্রথম প্রশ্ন আমরা করি, কেন আপনি এই উদ্দেশ্য, কেন আপনি এই সম্পদ লিখে দিতে চান? বলে যে আমার তো কোনো ছেলে টেলে নাই, মরে যাওয়ার পরে তো সম্পদগুলো অন্যরা পাইয়া যাবে। আছে না এরকম সমাজে? এটা কি জায়েজ আছে? আচ্ছা, ওই যে 2টা মেয়ের খাওয়ান দাওয়ান ভরণ পোষণের দায়িত্ব কি বাবার উপরে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, তাদের দায়িত্ব কি আল্লাহর উপরে নন? আল্লাহ সেই দায়িত্ব মেনটেন করেছেন বাবার মাধ্যমে কিছুদিন, এরপরে স্বামীর মাধ্যমে, তারপরে সন্তানের মাধ্যমে, এর মধ্যেই জীবন শেষ। একটা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে কবরে যাবার আগ পর্যন্ত সম্পূর্ণ তাকে প্রোটেকশন দিয়েছে ইসলাম। পৃথিবীর কোন ধর্ম নাই যে ধর্ম এরকম একটা নারীকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত আর্থিক যাবতীয় চাওয়া প্রয়োজন পূরণের জন্য সে ব্যাকআপ দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এই সুযোগ নাই, এত সুন্দর নীতিমালা নাই। দেখুন, জন্মের সাথে সাথে দায়িত্ব বাবার উপরে, জন্মের পরে মা দুধ পান করাচ্ছেন, বাবা তাকে টেক কেয়ার করছেন, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব। এরপরে স্বামীর উপরে দায়িত্ব চলে গেছে, স্বামী বার্ধক্যে চলে গেলে, এখনো যদি স্ত্রী জীবিত থাকে, বার্ধক্যে চলে যায়, সন্তানের উপরে দায়িত্ব, সন্তান তাকে দেখভাল করবে। তাহলে এই নারীটার নিজের উপার্জন করার, নিজের ইনকাম করার প্রয়োজনটা কোথায়? নিজের ইনকাম করার প্রয়োজনটা কোথায়?
এই নারীটার অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগটা কোথায়? অথচ নিজের আখেরাত ধ্বংস করে নষ্ট করে নিজের কন্যাকে জায়গা জমিন লিখে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। ভাই মালিক হয়ে যাবে, ভাইয়ের ছেলেরা মালিক হবে, অন্য কেউ সম্পদে ভাগ বসাবে। এই জন্য দুনিয়াতে থাকাকালীন আমরা বলি যে আপনি এটা করতে পারেন, সর্বোচ্চ 2/3 আপনি হেবা করতে পারেন আপনার সম্পদের, অথবা 1/3 পর্যন্ত। আপনি 1/3 বেশি আপনি করতে পারেন না। রাষ্ট্রীয় আইনও সেটাই বলে 1/3 বেশি আপনি হেবা করতে পারেন না। এরপরে করতে গেলেই যদি আপিল করা হয় সেটা আর টিকবে না, আপনার ইন্তেকালের পরেও এটা অন্যরা মালিক হবে। ঠিক কিনা বলেন? ইসলাম আর রাষ্ট্রীয় আইন সেম, ইসলামে একই কথা বলছে। অথচ সেই সম্পদ মেরে দেওয়ার জন্য কত ধরনের জোচ্চুরি আমরা করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, আমরা আলোচনা করছিলাম মহরমের শিক্ষা নিয়ে, আপনাদের মনে আছে? শুরু করেছিলাম গত জুমায়। আমি ভেবেছিলাম এটাকে আরো প্রলম্বিত করব, কিন্তু আমাদের সামনে কত কথা, কত দিক বলার, কত ফিতনা চারদিকে জড়িয়ে, এই ফিতনার সময় কথা বলা এটা আরো বড় কঠিন। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা মনে পড়ে যায়, সকালবেলায় ঈমান আছে তো সন্ধ্যাবেলায় নাই, সন্ধ্যাবেলায় ঈমান আছে তো সকালবেলায় ঈমান নাই, চলে গেছে। ঈমানটাকে নিয়ে যাওয়াই হলো আমাদের সবচেয়ে বড় মূল টার্গেট। আপনাদের খাদেম হিসেবে আমাকে এখানে আপনারা রেখেছেন, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এমন তো নয় যে আপনাদের মনে এটা আছে যে আমরা বেঁচে যাই আর খতিব জাহান্নামে যাক, এরকম আছে কি? এরকম নিয়ত কি আপনাদের আছে? আমি বিশ্বাস করি না। তো আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, আমাদেরও তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাই না? যে ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে কথা বলছি, সেই ঠোঁট জিহ্বা আমাদের বিরুদ্ধে এক সময় আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জুলুম এইটাকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা এত সব ব্যবস্থা নিয়েছেন। একটা হলো রেকর্ডিং স্টেজ, রেকর্ডিং স্টেজে রেকর্ড করছে দুইজন ফেরেশতা, ডান পাশে বাম পাশে বসে আছেন। তারা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আমার মুখ থেকে একটা কথা উচ্চারণ করতে দেরি, সেটা লিপিবদ্ধ করতে দেরি করছে না। এবং দেখেন এরপরে কি লিপিবদ্ধ করছে কি, ফি ইমামিন মুবিন, সুস্পষ্ট এক গ্রন্থে। সেই গ্রন্থখানাকে আল্লাহ তাআলা আলজামনা তাইরাহু ফি উনুকিহি, আমার ঘাড়ে আমার গর্দানে এটাকে তাবিজের মতো ঝুলাই দিবেন। সবকিছু সেখানে রেকর্ড করা হচ্ছে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের ময়দানে আমার কিতাব আমার সামনে থাকবে, আমি কি করেছি, কি বলেছি, কোথায় গিয়েছি। এবার বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের আমলনামা নিজে পড়ো। ওয়া বুদিআল কিতাব তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, এই পৃথিবীতে আমি আপনি যাই করছি ওই খোলা কিতাব দেখার পরে ওই ভয়ে ভয়ে ওইদিকে তাকাবো। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে, পাপিষ্ঠদেরকে, ক্রিমিনালদেরকে যখন তাদের সামনে খোলা কিতাব দেওয়া হবে আমলনামা হিসেবে পড়তে বলা হবে, তারা কিতাবের দিকে যখন তাকাবে, আপনিও হাসরের ময়দানে তো সেখানে থাকবেন, তাকায় দেখবেন মুশফিকিনা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ওইদিকে তাকাবে। তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর কি আশ্চর্যের কিতাব রে এটা! কবে মনে মনে কি ভাবছিলাম সেটাও এখানে, কবে সকলের গোছরে কি করছিলাম এটাও এখানে, দিনের আলোতে করছি এটাও এখানে, রাতের আধারে করছি এখানে, স্ত্রীর সাথে এই আচরণ করেছি এখানে, এটা এখানে, এবং ভ্রুকুঞ্চিত করে এই কথা বলেছি, ইঙ্গিত করেছি, সেটাও এখানে আছে। ওয়ামা তুখফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু এখানে বর্ণিত আছে। এটা কেমন কিতাব, কেমন কিতাব! ওই জবাবদিহিতার ভয় কি আমাদের নাই? আমার কি নাই বলেন তো? আমার কি নাই? আছে কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাক্ষী দিল কিন্তু আমার রেকর্ড, সাক্ষী দিবে আমার জমিন। এই জমিনে 6.5 বছর এখানে দাঁড়িয়ে, 6.5 বছর এই মিম্বারে মেহরাবে দাঁড়িয়ে, এখানে নয় এখানে কথা বলছি। জীবনে কোনোদিনে 6.5 বছরে দেখেছেন আমি এখানে দাঁড়িয়ে বাংলা বক্তব্য দিয়েছি? এই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলেছি। এই জায়গাটায় হাসরের ময়দানে আমার বিপক্ষে কথা বলবে যদি আমার কথা শরিয়ার বাইরে হয়ে থাকে, সত্যের বিপরীত হয়ে থাকে।
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরা জালজালা যখন নবীজি তেলাওয়াত করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এই সূরা জালজালা তেলাওয়াত শেষে বললেন, আতাদরুনা মা আখবারুহা। এখানে আল্লাহ বলছেন সেই দিন জমিন সবকিছু বলে দিবে, প্রকাশ করে দিবে জমিন। তোমরা কি জানো জমিন কি প্রকাশ করবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হাদিস তিরমিজি তার সুনানে নকল করেছেন। আল্লাহ রাসূল ভালো জানেন জমিন কি বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, জমিন যে যেখানে হেঁটেছে, পা দিয়ে যেখানে গিয়েছে, যত ধুলাবালি, ইট পাটকেল, কণা আবর্জনা স্পর্শ করেছে তার পা, সব কিছু ওই ধুলাবালিগুলি হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বান্দার বিপক্ষে সব বলে দেবে। এটাই হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিন আমি কোথায় গিয়েছি, কোথায় স্পর্শ লেগেছে, প্রত্যেকটা বালিকণা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রয়ে গেল থার্ড স্টেজ, আমার উইটনেস, আমার বিপক্ষে। আমার জিহ্বা আমার বিপক্ষে কথা বলবে, আমার হাত আমার কথা শুনবে না, আমার নিয়ন্ত্রণে নাই। আমার চামড়া, আমার চোখ, আমার কান, সবকিছুই, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। এত সবকিছু আল্লাহ তাআলা সিকিউরিটি কেন মেনটেন করছেন বলেন না? যেন হাসরের ময়দানে যে আমাকে দাঁড় করানো হবে, আমাকে যে আল্লাহ তাআলা হয় জান্নাতে দিবেন নচেৎ জাহান্নামে দিবেন, কেউ যেন আল্লাহ তাআলাকে জালেম বলতে না পারেন। বলতে পারেন যে দুনিয়াতে আমি অনেক ভালো ছিলাম, কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিছো, কোনো কারণ নাই। তুমি কি কি করছো দেখো, এই যে আমি তো রেকর্ড মেনটেন করেছি ফেরেশতার মাধ্যমে। এরপরে তুমি যেই যেই জায়গায় গিয়েছো, এই যে ধুলাবালিগুলি সাক্ষী দিচ্ছে, এগুলো তো মুখও ছিল না। এবং দেখো তোমার শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমার আল্লাহ বলছেন আমি বান্দার উপর জালিম। বান্দা ওই দিন এই কথা উচ্চারণ করতে পারবে না। এই জন্য আমি যা কিছু করি না কেন, আমরা আপনারা যা কিছু করব না কেন, যেখানেই যাই না কেন, একটু ভেবে চিন্তে করা দরকার। একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব একজনের কাছে দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।